ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হতে চলেছিল লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। আর সেই অনুযায়ী কিন্তু আজকে সেই 24শে ডিসেম্বর সকাল থেকেই বহু সব মানুষের সমাগম ঘটছে ব্রিগেড প্যারেড। ব্রিগেডে অনুষ্ঠিত হল লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, কলস্থাপন, হরিনাম সংকীর্তনের পর দ্বারকার শঙ্করাচার্যের আশীর্বচন। হাজির ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের দৈতাপতি। গীতা পাঠের পর হলো আরতি। প্রশংসনীয় উদ্যোগ। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ শুরুর আগে লিখিত বার্তা প্রধানমন্ত্রীর। গীতা পাঠের অনুষ্ঠানে হাজির ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপির নেতারা। এই আয়োজন সম্পন্ন হচ্ছে। এখান থেকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নবজাগরণ হবে। ভারতবর্ষ তখনই জেগেছে যখন সাংস্কৃতিক আর আধ্যাত্মিক জাগরণ হয়েছে। আর যখন আধ্যাত্মিক চরিত্র সম্পন্ন ব্যক্তিরা সামনে এসছেন, আজকে শত শত সংখ্যা এখানে সামনে নেতৃত্ব দিচ্ছেন পূজনীয় শঙ্করাচার্য, সবাই এসছেন। বাংলা তথা ভারতের নবজাগরণ শুরু হবে। রাজনৈতিক কেন্দ্রিক যখন হয়ে গেছে সময়, তখন সর্বনাশ হয়েছে। আমাদের সমাজ একটু ধর্মকেন্দ্রিক, সংস্কৃতি কেন্দ্রিক, আধ্যাত্ম কেন্দ্রিক। সেখানে ভারত বিশ্বকে নেতৃত্ব দেবে। অনেক লোকসভা গেছে, অনেক লোকসভা আসবে, অনেক সরকার গেছে, অনেক সরকার আসবে। এই দেশ, এই সংস্কৃতি, গীতা, শ্রীকৃষ্ণ এখানে থাকবে। আমরা আমন্ত্রণ করেছিলাম এবং মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে, উনি আসেন। পরীক্ষাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, 10 তারিখ হওয়ার কথা ছিল। সরকার ইচ্ছা করে করেছে এই প্রোগ্রামকে ডিস্টার্ব করার জন্য, আর যারা পরীক্ষার্থী তাদেরকে ডিস্টার্ব করে। এর পিছনে একটা গভীর অসৎ উদ্দেশ্য আছে। আমরা ভগবানের কাজ করছি, ভগবানের বাণী নিয়ে এইসব চিন্তা করার সময় নেই। গত 100 বছর আগে যে ধরনের ঘটনা হয়েছিল এই ব্রিগেড মাঠে, হিন্দু নিধনের যে ধরনের ঘটনা ঘটেছিল, আজ ঠিক তার 90 বছরের পরে লক্ষ মানুষের কণ্ঠে হিন্দুত্ব জাগরণ করার জন্য গীতা পাঠ হচ্ছে। এটা একটা ঐতিহাসিক দিন। আমার মনে হয় ভারতবর্ষে হিন্দুস্তানের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের পর শুরুয়াত হলো, আজকের পর শুরুয়াত হলো। দাদা বলতেন যে গর্বের সঙ্গে বলে আমরা হিন্দু, বিশ্বাস করেন যারা হিন্দু সংস্কার বিশ্বাস করেন, যারা হিন্দুর ইতিহাস নিয়ে বড় হয়েছেন, তারা সবাই আজকে আশীর্বাদ করছেন। আমি গর্বিত এবং পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু ভাই বোন মা সবাইকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই যে আজকে তারা সবাই আশীর্বাদ করেছিল। প্রধানমন্ত্রীর তো প্রচুর কাজ থাকে, নিশ্চিত কোনো কাজে উনি ব্যস্ত হয়ে পড়েছে। একটা সারা দেশ চালাতে হয়, উনি এখন একজন বিশ্বের নেতা। ওনার যে আশীর্বাদ রয়েছে সেটাই আমাদের কাছে প্রাপ্তি। মাননীয় মুখ্যমন্ত্রী আমি জানেন তো উনি হিন্দুত্বের নামে একজন কলঙ্ক। ওনার বিষয়ে যত কম কথা বলবেন তত ভালো, তত মঙ্গল। আপনার এই পবিত্র দিনে ওনার সম্বন্ধে যত কম কথা বলবেন তত মঙ্গল আমাদের রাজ্যে। দেখুন, ভারতবর্ষের ইতিহাস বদলে গেছে। ৭৬ বছরে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শের নেতৃত্বে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গণকৌশলে যেভাবে ভারতবর্ষের উন্নয়ন চলছে, এক অভাবনীয় উন্নয়ন।
প্রত্যেক ভারতবাসী বুঝতে পেরেছেন যে নরেন্দ্র মোদীজির যে অবদান আমাদের দেশের প্রতি তাই কতটা ফলাফল পাচ্ছে। তবে 2024-এ নিরঙ্কুশ করে ভারতীয় জনতা পার্টি 400-এর পরে সিটকে আবার নতুন করে সরকার করবেন এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা আবার সবাই পাবো এই আশা রেখে আজকে এই পবিত্র দিনে আমরা সবাই এদের প্রার্থনা করি ভারতবর্ষের উন্নয়ন হোক, ভারত মায়ের উন্নয়ন হোক। আজকে গীতা জয়ন্তী আছে, এই গীতা জয়ন্তীর জন্য আজকে সবাই এই গীতা এখানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রায় লক্ষাধিক লোক একই কণ্ঠে একই সুরে গীতা পাঠ করবে। তার জন্য লক্ষ লোককে দেখার জন্য আরো অনেক লোক, হাজারে হাজারে লোক আপনি দেখুন যারা খবর কিছু আছে তারা তাদের মস্তকে চন্দনের টিকা আছে, গলায় বিদ্যুৎ কণ্ঠ মালা আছে, তো যারা সমর্পিত আছে আমরাই গীতা শুনতে। গীতা পাঠ মানে সমস্ত রকম অন্যায় অবিচার থেকে মুক্ত করা। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বাণী ছড়িয়েছিলেন শুধু নিমিত্ত মাত্র ভগবান শক্তিকে। কাজেই সমস্ত দুনিয়ার মানুষকে তারা উপকৃত হয়েছেন উপস্থিত হয়ে গেছে। তারা এই গীতা পাঠ করে কলকাতা থেকে ঋতুপর্ণা রিপোর্ট 24 আওয়ার্স টিভি।